হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আজকে দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর ড্রেস ননিকে পরিয়েছি। তো এই ড্রেসটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আজকে এই কাপড়টা দিয়ে আমি ননির জন্য আমি ড্রেস তৈরি করব। আর এখানে দেখো যেটা আছে লেন্থটা খুবই শর্ট আছে, তো আমি দুটো কাপড় এভাবে জয়েন করে তৈরি করব। এগুলো টুকরো কাপড় নেওয়া হয়েছিল একজনের থেকে, তো সে কুর্তি টুর্তি বানায়, তো এগুলো হচ্ছে কুর্তির যেগুলো এক্সট্রা কাপড় বেঁচে যায় সেগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো সেগুলো রয়ে গেছিলো, তো সেগুলো দিয়ে আস্তে আস্তে করে ড্রেস বানাচ্ছি। এগুলো লিনেনের কাপড়, এমনি দেখতে খুবই সুন্দর, কালারগুলো খুব সুন্দর, কিন্তু যেটা হয় ধুলেই বা একটু এলোমেলো হয়ে গেলেই কুঁচকে যায়, এটার জন্যই বাজে লাগে। তো আজকে এই কাপড়টা দিয়ে তৈরি করব, আর আগে দুটো জয়েন করে নেব। এভাবে দেখো দুটো যে সোজা দিকটা এভাবে বসিয়ে নেব, বসিয়ে তারপর এরকমভাবে এখান থেকে জয়েন করে নেব। তো চলো জয়েন করে নিই। আর এই জায়গাটা একটু ছড়ানো ছিটানো, যেহেতু বাচ্চা আমার খুবই ছোট, আবার সব গুছিয়ে রেখে আবার বার করতে খুব প্রবলেম, টাইম একদমই পাই না, তো এভাবেই এটা থাকে। কিছু ড্রেস তৈরি করি, তারপর আবার এটাকে তুলে দিই সমস্ত কিছু, আবার পরে যখন আবার ড্রেস তৈরি করি তখন সব বার করি। তো এইভাবে ছড়ানো ছিটানো থাকে, তোমরা কেউ কিছু মনে করো না। আর কাপড়ের মাপটাও আমি বলে দিচ্ছি। আমি 7 নম্বর গোপালের জন্যই বানাচ্ছি, কারণ ননির মাপ হচ্ছে 7। আর তোমরা যদি তোমাদের অন্য কোনো মাপের গোপালের জন্য বানাতে চাও আমাকে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো। আর ছোট সাইজের বানিয়ে কোনো লাভ নেই এখন আমার আপাতত, কারণ কোন গোপালকে দেব বলো। আমার এখন ঘরে ননি আছে, তো ননিকেই পরানোর জন্যই আমি বানাই, না হলে সমস্তটাই পরে থাকবে ড্রেস। তো দেখো 5 ইঞ্চি করে আছে, তো দুটো 10 ইঞ্চি হবে। তো দুপাশ থেকে আমি মুড়ে নেব, মুড়ে নিলে একটু কমে যাবে। 6 ইঞ্চি মতন হলে হয়ে যায়, মানে লেন্থটা চওড়াটা 6 ইঞ্চি মতন হলে হয়ে যায়। আর এখানে আমি লেন্থটা তোমাদের দেখাচ্ছি, লেন্থটা কিন্তু অনেকটাই বড় আছে। তো আগে জয়েন করে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো এখানটা জয়েন করে নিয়েছি, আর জয়েনটা দেখতে বাজে লাগছে বলে এরকম একটা গোল্ডেন লেস এখানে এভাবে বসিয়ে এটা উপর থেকে একটা টপ স্টিচ আমি দিয়ে দেব। তো দেখো এখানে যেটা আছে মুড়ে নিয়েছি আমি, এটা 7 ইঞ্চি আছে, আর লম্বাটা দেখাচ্ছি আমি। আর এখানে লেন্থ যেটা আছে সেটা হচ্ছে 51 মতন আছে। তো আমি একটু বেশি ঘের দিয়ে বানাতেই পছন্দ করি। আর এরপর যেটা করব, নিচে একটা লেস অ্যাটাচ করব, আর এরপর কুচি দেব। এভাবে দেখো আমি লেস অ্যাটাচ করেছি, আর এখানে গ্রিন এই লেসটা খুব সুন্দর করে যাচ্ছে, তো এটা দিয়ে দিয়েছি। আর এখানে এই ত্রিভুজ যে লেসগুলো আছে সেগুলো অ্যাটাচ করে দিয়েছি, আর এখানে তো এই জয়েন্টে এটা দিয়ে দিয়েছি। এরপর যেটা করব সেটা হলো এখান থেকে দেখো এভাবে আমি কুচি দেবো, আর কোমরের যেটা মাপটা হবে সেটা 6 ইঞ্চের মতন আমি রাখবো। এভাবে আমি কুচি দিয়ে নিয়েছি, আর একটু আয়রন আমি ওপর থেকে চালিয়ে নিয়েছি। আর এরপর যেটা করব, কোমরের যে নেফাটা আছে সেটা অ্যাটাচ করে নেব। তো এখানে দেখো আমি নেফাটাও অ্যাটাচ করে দিয়েছি, আর এখানে যে দড়ি আর লাটকান দুটোই আমি আটকে দিয়েছি। আর এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের ওপরে যেটা ঠাকুরের চলিটা আছে চলিটা তৈরি করব। এরকম দেখো দুটো টুকরো কেটে নিয়েছি, আর 5টা মুড়ে আমি সেলাই করে নিয়েছি। এগুলোর লেন্থ দেখো 7 ইঞ্চির থেকে একটু কম, দেখো 6.5 মতন। তো এরকম কেটে নিয়েছি। আর এখান থেকে দেখো দুটো যে টুকরো আছে কিছুটা মতন আমি কি করব, এখান থেকে এতটা মতো সেলাই করে দেবো, জয়েন করে দেবো। তো দেখো এখানে আমি জয়েন করে নিয়েছি। আর এবার যেটা করব, এটার মিডিল বরাবর এটাকে এইভাবে বসিয়ে সেলাই করে দেব।
সেলাইটা দেখো একদম যেখান থেকে আমি করেছিলাম এখানে নেফাটা লাগানোর জন্য, তো সেখান থেকেই করব, যাতে এই দড়িটার ওপরে সেলাই না পড়ে, তাহলে একদম আটকে যাবে। তো এইভাবে দেখো এখান থেকে সেলাই করে দেবো। তো দেখো রেডি করে নিয়েছি। এখানে একটু সুতোটা বেঁধে গেছিলো, তো অতটা বোঝা যাবে না, এটা পিছনে চলে যাবে এভাবে।